আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এই ধরনের একটি সাউন্ড বক্স কীভাবে মেরামত করতে হয়। তো আমাদের কাছে আসছিল এই সাউন্ড বক্সটি, এটিতে নাকি লাইন পায় না এবং কোনো কাজ করে না। তো এটি খোলার জন্য দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়টা স্ক্রুর ঘাটের জায়গা আছে। আমরা এটিকে খুলে ফেলবো। তো চলুন আমরা দেখতে থাকি। এরপরে আমরা নাট খুঁজে খুলেছিলাম, এর এই ক্যাচিংকে বের করে নিলাম। তো দেখেন আমরা বের করে দেখতেছি যে আমাদের এই যে সার্কিটটিতে কিন্তু অনেক প্রচুর পরিমাণের ময়লা আছে এখানে। আর এই যে পিসিবির যে বোর্ড, এই বোর্ডটিতে দেখেন জং এসে গেছে এবং সোল্ডারিংগুলো আমাদেরকে সুন্দরভাবে আবার সোল্ডার করে নিতে হবে যাতে প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে কাজ করে। এরপরে যে ভিতর সাইডকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের বক্সের যে পাওয়ার কর্ডটি আছে, এই পাওয়ার কর্ডটি ঠিক আছে কিনা। এই যে পাওয়ার কর্ডটি আছে বক্সের লাইনের যে এসি পাওয়ার কর্ড, এই পাওয়ার কর্ডটি আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে আমাদের যে সার্কিট বোর্ডের সাথে যে তারটি আছে এটির সাথে আসলে সংযোগ ঠিক আছে কিনা। তো সিরিজ টেস্ট ল্যাম্প বা আমরা মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে নিতে পারবো। তো চলুন দেখতে থাকি এর ভিতরে আর কোনো সমস্যা আছে কিনা। এই বক্সটি যখন খুলছিলাম তখন এর ভিতরে দেখছিলাম প্রচুর পরিমাণে এরকম যে সব গুঁড়া, কাগজের গুঁড়া। এই যে কাগজের যে টুকরাগুলো আছে এইসব দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এর ভিতরে কিন্তু ইঁদুর ছিল। তো এইসব ইঁদুর থাকার কারণে আমাদের হয়তো বিভিন্ন লাইন কন্ট্যাক্টগুলোকে নষ্ট করে দিয়েছে এবং এর ভিতরে যে ফাঙ্গাস পড়ছে এই পিসিকে আমাদের সুন্দরভাবে সোল্ডার করতে হবে যাতে এটি সুন্দরভাবে আগের মতো কাজ করে। এরপর আমাদের প্রত্যেকটি তার কন্ট্যাক্টগুলোকে দেখতে হবে যে তারগুলো ঠিক আছে কিনা। এগুলো আমাদেরকে চেক করার পরে বুঝতে হবে যে আসলে কোন জায়গায় কোন সমস্যা আছে। তো লক্ষ্য রাখতে হবে আমাদের যে এসি কর্ডটি ছিল, এই যে দেখেন আমাদের এসি কর্ডটির কন্ট্যাক্ট পয়েন্ট কিন্তু আমাদের এই সার্কিটের এখানে আছে। এই সার্কিটে দেখলাম যে তারগুলোকে সব কেটে ফেলছে, কেটে নাচতে না বুঝ। তো এইভাবে আমাদের অন্যগুলো দেখতে হবে যে সার্কিটে দেখলাম যে এই তিনটা তার আমাদের কিন্তু কাটা আছে। এই যে লাল যে তারটি ছিল, এই লাল তারটি হচ্ছে আপনার ট্রান্সফরমারের যে একটি তার আসছিল, সেই তারটি এটি এসি সেকশন থেকে আসছিল। আর এই যে দুইটা তার, এটা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে এসি তার ছিল, এই এসি তার থেকে এই দুইটা তার কেটে দিয়েছে। তো আমরা এই তারগুলোকে সর্বপ্রথমে সুন্দরভাবে ইনসুলেটর সারিয়ে আবার আগের মতো সংযোগ করে দেব। তারপরে দেখব যে আমাদের সমস্যা বা প্রবলেমগুলো কোথায় আছে। যেখানে আমাদের প্রবলেম থাকবে আমরা সেগুলোকে আরও পরবর্তী স্টেপে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলুন দেখতে থাকি। এই তারটি কিন্তু এরকম সব ইন্দুরের চাবায় একেবারে আপনার শেষ করে দিয়েছে। এই তারকে আমরা আবার ইনসুলেশন সাইডে ঠিক করবো। ছাড়িয়ে তারের অংশগুলো সব বেরিয়ে গেছে, এই তারগুলোকে আমরা চেঞ্জ করে দেবো অথবা যেখানে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে আমরা কেটে পরিবর্তন করে দেবো। এরপরে দেখেন আমাদের এই যে ট্রান্সফরমারের আউটপুট থেকে যে তারটি আছে, ট্রান্সফার আউটপুটের তিনটে তার কিন্তু আপনার সমস্যা আছে। দেখেন তারগুলো কিন্তু একেবারে ইনসুলেটর। তো এই যে টুকরো অংশগুলোকে আমরা ফেলে দেবো, বাকি যে ভালো অংশ আছে এইটুকু দিয়ে আমরা সুন্দরভাবে জড়িয়ে নেব এবং এরপরে ইনসুলেটর টেপ দিয়ে আটকে ফেলবো যাতে
ইলেকট্রিক শক থেকে বেঁচে যাই। এই তারটিও দেখতে হচ্ছে আমরা সমস্যা এইখান থেকে আমরা কেটে দেব। এরপরে এর এই সাইডে এইগুলো সমস্যা, এই টুকরোগুলো আমরা কেটে নেব। তারপরে ইনসুলেশন ছাড়িয়ে এই বাকি তারের সাথে আমরা সংযোগ করে নেব। এই যে আমাদের দেখেন ট্রান্সফরমার আউটপুটে যে 3টা তার ছিল, ওই 3টা তার কিন্তু আমরা সংযোগ করে ফেলেছি যেগুলো সমস্যা ছিল। এরপরে আমাদের যে 2টা তার আছে এসি সাপ্লাইয়ের, এই তারকে সংযোগ করার জন্য এসি সাপ্লাইয়ের যে কট ছিল কটটি কেটে নিয়েছিলাম। মানে কটের এই যে তারটি আছে আমাদের এখান থেকে কিন্তু আগে যে নষ্ট ছিল সেইগুলো আমরা বাইর করে ভিতরে এসি কটটি ঢুকিয়ে দিলাম। ভালো করে আমরা আমাদের কটের ইনসুলেশনকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে আমাদের এখানে যে তারটি আছে এই তারের সাথে আমরা সংযোগ করে ফেলব। এই যে নীল তার আছে, নীল তারকে আমরা এর সাথে একই কালারের যে তার আছে সেই তারকে আমরা সংযোগ করে নিলাম। এরপরে এই যে আপনার লালচে কালারের যে তারটি আছে এই তারটির সাথে আমাদের এই তারটি মানে সেম কালার, এই তারটিকে আমরা সংযোগ করে নেব। এই যে সংযোগ করা শেষ। এরপর আমরা দুইটিকে ইনসুলেটর টেপ দিয়ে সুন্দর করে ইনসুলেট করে নেব। আমাদের তারটি দেখেন সংযোগ হয়ে গেছে। এবার আমরা এসি লাইনে দেখি, এই যে আমাদের বক্সটি কিন্তু লাইন পেয়েছে, আমরা শব্দ শুনতে পাচ্ছি। এই যে এটি কিন্তু আগের মতো কাজ করবে। আমার কাছে কোনো কর্ড নেই বিধায় এখন আপনাদের চালাই দেখাতে পারতেছে না, কিন্তু এটি কিন্তু সুন্দরভাবে কাজ করবে আগের মতোই। তো এইভাবে আমরা নিজেরাই আমাদের পাশে থাকা বক্সকে আমরা নিজেরাই খুলে, তো আমাদের বক্সটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা এটিকে এবার সেট করে ফেলবো ঠিক আগের মতোই। সেট করার জন্য এই স্ক্রুগুলো ছিল, তাই স্ক্রুগুলো আমরা আটকে ফেলছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান।